ওয়েলকাম টু ফ্রেন্ড জলপাইগুড়ি রাজবাড়িতে। আজকে আমি চলে এসেছি। আমরা ভিতরে টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, প্রথমে পার্ক আসবে, তারপরে গোল করে ঘুরলেই মন্দির আসবে। তাই আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা কোথায় কোথায় ঘুরছি, সবার প্রথমে শ্বেতা পার্কে যাবে, তাই আমরা পার্কের দিকে এগোচ্ছি। দেখো কি সুন্দর জায়গা, এই পুকুরটা খুব সুন্দর, অনেকটা বড়। তোমরা দেখলেই বুঝতে পারবা এত সুন্দর এই জায়গাটাতে, গাছপালা, এত হাওয়া আসে না, খুব সুন্দর লাগে এই রাজবাড়িটা। আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি অনেকটার পথ হাঁটার পরে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তাও হেঁটে যাচ্ছি। পার্কটা চলে এসেছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মন্দির। এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির। আর তারপরে আমি এখানে দাঁড়ায় আছি। এখানে একটু আগে গেলেই আছে, এটা হলো মা মনসা মন্দির। আর শিব মন্দিরটা দেখো সামনের দিক দিয়ে, দেখছো? এইখানে সবাই বসে থাকে, খুব সুন্দর হাওয়া আসে। শ্বেতারা সবাই বসছে এখানে, ওর দাদা বোন সবাই মিলে। ওটা ক্লান্ত হয়ে গেছিল তাই একটু বসলো। তারপর আমরা এখন একটু পার্কে ঢুকবো, তাই পার্কে ঢুকে গেছি আমরা। এটা শ্বেতার দিদি, আমার যা, ওর মেয়ে, সবাই মিলে আমরা পার্কে ঢুকলাম। শ্বেতা প্রথমে পার্কের সামনে যে ছবি আছে এটা, এর সাথে দেখো ফটো তুললো, দেখলা? তারপরে তো পার্কে কত রকমের খেলনা, ওর খুব মজা আসছে পার্কে এসে। কবে থেকে শ্বেতা কান্না করতেছিল যে পার্কে নিয়ে চলো, তাই আজকে ওকে পার্কে নিয়ে আসলাম। না হলে জলপাইগুড়ি আসা হয় না আমার। সারাদিন তো তোমরা দেখো আমি বাড়িতেই থাকি, মোটামুটি কোনোদিনও হঠাৎই আমাকে বাজারে যেতে হয়, না হলে আর কোথাও যাই না। তাই অনেকদিন পর আসলাম একটু পার্কে শ্বেতাকে নিয়ে। খুব আনন্দ করতেছে দিদিদের সাথে, ভাই বোনের সাথে, দেখছো? আজকে যা চলে যাবে ওর বাড়ি, মানে ওর বাপের বাড়ি, ও তো ওখানেই থাকে। আমার জায়ের ছেলে ওখানেই পড়াশোনা করে, সেহেতু ওকে ওখানেই থাকতে হয়। তাই ওরা চলে যাবে জলপাইগুড়ি থেকেই। তাই ও একটু এনজয় করে নিচ্ছে পার্ক টার্ক, তারপরে ওরা বাড়ি চলে যাবে। বিদ্যাকে দেখো কি সুন্দর দোলনায় দুলতেছে, দেখছো? সবাই মিলে আমরা খুব খুব আনন্দ করছি। ওদেরকে দেখে আমারও দোলনায় বসার ইচ্ছা করলো, একটু দোলার ইচ্ছা করলো। তাই বড়দের দোলনা ছিল, তাই চলে গেলাম আমি বিদ্যাকে নিয়ে দোলনায় দুলতে। এখানে আমরা দুইজন দুলতেছি, খুব ভালো লাগতেছে। শ্বেতাকে বলতেছি আসতে, শ্বেতা শুনতেছে না, ও একাই দুলতে ভালো পায়। আর এই দোলনাটা একটু স্লো চলছে, তাই ও মানে ভালো লাগবে না। আর ওরা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতেছে, তাই আমি একাই দোলনায় দুলতেছি। অনেক দিন পর আজকে দোলনায় বসলাম, তাই একটু দোলি। তারপরে শ্বেতা দেখে আবার চলে আসলো আমার কাছে, দেখো ও আমার সাথে একটু বসে দোলনায় দুলতেছে। আমরা সবাই মিলে, শ্বেতা, আমি, দিদির মেয়ে, সবাই তিনজন মিলে দোললাম। বিদ্যা চলে গেল পিসির কোলে, আমরা দৌড়লাম টললাম। তারপরে চলে যাচ্ছে শ্বেতা দৌড়ায় দৌড়ায়, দেখছো কোথায়? শুধু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতেছে, ভয় লাগতেছে পড়ে না যায়, আর কিছু না। তারপরে দেখো আমরা চলে আসছি এই মন্দিরে, এটা হলো শিব মন্দির, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দূর থেকে, দেখছো? আমরা এখন চলে যাব বাড়ি, তাই বেরোয় পড়লাম। তারপর রাস্তায় শ্বেতা বললো ফুচকা খাবে, ওর পিসি তাই ওকে ফুচকা কিনে দিল, তাই ও ফুচকা খাচ্ছে। আমিও ফুচকা খেলাম ওর সাথে, ফুচকাটা খুব টেস্টি করছিল। ফুচকা খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। আমাদের যেতে একটু সময় লাগবেই, তাই বাড়িটা তাড়াতাড়ি বেরোয় পড়লাম। অন্ধকার হয়ে আসছে, তোমরা দেখছোই। যেতে যেতে অন্ধকার হয়ে গেল।
আমি এক জায়গায় দাঁড়িয়ে তোমার দাদার জন্য কিছু কিনে নিই ওর সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, নালে বলবে খালি হাতে চলে আসলা। তাই এক জায়গায় দাঁড়িয়ে ওর জন্য একটু কিছু নিলাম, কিনে টিনে বাড়ি চলে আসলাম। আজকে তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে জানাও, ফুল ভিডিওটা এর প্রথম পার্টটাও আমি দিয়েছি, সেটাও তোমরা দেখবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। বাই।